সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ UrBengaliConsumer-এ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে, আজকে আমরা রিভিউ করব Oppo K11 নিয়ে কি কি থাকছে এই ফোনে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো প্লিজ এই ফোনটি কমেন্ট করে জানাবেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশে কত টাকা দাম হলে এই ফোনটি পারফেক্টলি আপনার অনেকে গ্রহণ করবে। ওকে, সো এই ফোনে আমরা সর্বোচ্চ 2G থেকে 5G নেটওয়ার্কের ইউজ করতে পারবো এবং এটার যে বডি ওয়েটটা থাকবে সেটা থাকবে 184 গ্রাম। বিল্ড হিসেবে এখানে ইউজ করা হয়েছে গ্লাসটা থাকছে ফ্রন্টের এবং ব্যাকটা থাকছে আপনার প্লাস্টিকের এবং ফ্রেমটা ইউজ করা হয়েছে প্লাস্টিকের এবং সিম হিসেবে এখানে হাইব্রিড সিম ইউজ করা হয়েছে। তো এখন আসি ডিসপ্লেতে। ডিসপ্লে এখানে অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ডিসপ্লে সাইজ থাকছে 6.7 ইঞ্চিস এবং যার ডিসপ্লে রেজলিউশন থাকছে আপনার 1080x2400 পিক্সেল এবং মাল্টিটাচের সাথে এখানে থাকছে ডিসপ্লে ডেনসিটি 393 ppi এবং ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস 5। সো অপারেটিং সিস্টেম হিসেবে এখানে Oppo ফোনে আমরা পাচ্ছি Android 13 এবং সাথে থাকছে নিজস্ব UI ColorOS 13.1 এবং চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 782G এবং CPU হিসেবে ইউজ করা হয়েছে octa-core এবং GPU হিসেবে ইউজ করা হয়েছে Adreno 642L এবং এটা দুইটা ভেরিয়েন্টে বা তিনটা ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং ইন্ডিয়ার বাজারেও পাওয়া যাবে। সেটা হলো এই 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং 12GB RAM বা 512GB ROM এবং এখানে আপনি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লটও লাগাতে পারবেন। সো এখন আসি ক্যামেরায়। তো প্রাইমারি ক্যামেরা হিসেবে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, সাথে থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের, তার ম্যাক্রো ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল এবং এই ক্যামেরা ফিচার দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন 30fps এবং 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 120fps পর্যন্ত। সো এখানে আমরা অডিও পাচ্ছি, লাউড স্পিকার পাচ্ছি, 3.5mm জ্যাক থাকছে না, ওয়াইফাই থাকছে, ব্লুটুথ 5.2 থাকছে, NFC থাকছে, USB টাইপ সি থাকছে, দেন OTG GPRS সব থাকছে। সেন্সর হিসেবে এখানে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ইউজ করা হয়েছে এবং ব্যাটারি হিসেবে এখানে ইউজ করা হচ্ছে নন রিমুভেবল লাইফো ব্যাটারি 5000 mAh এবং সাথে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং এবং মাত্র 26 মিনিটের ভিতরেই 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে এই ফোনে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ফোনটিকে ভালো লেগেছে কি ভালো লাগেনি এবং কি কি জিনিসগুলো আপনাকে ভালো লেগেছে। তো ধন্যবাদ। এরকম আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না UrBengaliConsumer ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করুন। বাই।